রব্বুল আলামিন আমার প্রিয় নজরুল নোয়াখালীর কোরআনের হাফেজ, ইসলামী আন্দোলন করার কারণে আল্লাহ জাগিরদারের বাড়ির থেকে রাত 4টার সময় তুলে নিয়ে আল্লাহ আমার নজরুল ভাইকে বুকে গুলি চালায়া ক্রস ফায়ারে দিয়েছে। আল্লাহ জীবনে তাহাজ্জুদ মিস করছে না নজরুল। আল্লাহ ফেসবুকের প্রোফাইল দেখলাম লেখা আছে আল্লাহ যেমন চান আমি তেমনই হাজিরাতে রাজি আছি। হায় আল্লাহ 2014 সালে আল্লামা সাইদির জন্য চোখ হারিয়েছিল, আর 2020 সালে মার্চ মাসে জীবনটা হারিয়ে ফেলে দিল। আল্লাহ নজরুল ভাইয়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরশে আজিম থেকে তাকায়া দেখো এই বগুড়া কাহালু থানার পরিশেষ গ্রামের দিকে এই যুবকেরা 12টি বছর ধরে তোমার কোরআনের তাফসীরে ময়দানে করছে। আল্লাহ এই যুবকগুলোকে তুমি খালিদ বিন ওলীদ বানায়া দাও রব্বুল আলামিন। এই গ্রামের মানুষ তেমন বিত্তশালী নয়, এদেরকে তুমি যা সম্পদ দিয়েছো এই সম্পদ থেকে তোমার ঘরের জন্য এরা প্রাণ ভরে দান করেছে। আল্লাহ তাআলা এই লোকদের দিকে তাকায়া এদের প্রতি তুমি রহমতের দরজা খুলে দাও, আলোচনা সবটুকুন পৌঁছায় দাও। যিনি কোরআনের জন্য সারাটা জীবন শিবি আবু তালেবে 2টা বছর জেলখানায় ছিলেন, যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 82টা যুদ্ধ করলো তোমার কোরআনের জন্য। হায় আল্লাহ তাআলা হাজারো সাহাবীরা জীবন দিল জি কোরআনের জন্য। সেই কোরআনের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সবুজ গম্বুজে সোনার মদিনায় সওয়াবখানা পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেছে, কোন হালতে আছে জানি না। মুনাজাত করতে সবচেয়ে 2 জনের কথা বেশি মনে পড়ে, একজন হলো আব্বা আর একজন হলো আম্মা। হায় আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন কোন নিষ্ঠুর সন্তান পাওয়া যাবে না আব্বা আম্মার কথা স্মরণ করলে চোখের পানি পড়বে না। আমরা তো সাধারণ মানুষ, তোমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার যেদিন মক্কা বিজয় করে যেদিন রাষ্ট্রপতি হবে, নবী আমার এক জায়গাতে এসে 10,000 সাহাবীকে নিয়ে ধমকে দাঁড়িয়ে গেলেন আর বললেন, সাহাবীরা আমি এই জায়গাতে কেন দাঁড়ালাম তোমরা তো জিজ্ঞেস করলা না। আমি এই জায়গাতে দাঁড়িয়েছি আজ থেকে 50 বছর আগে আমার মা আমেনা এই জায়গাতে ঘুমে গেছে। আমার বয়স যখন 5 বছর তখন আমার মা আজ থেকে 40-45 বছর আগে এই জায়গাতে আমার মা ঘুমে গেছে। আমার মাকে আর দেখা পাই নাই, মায়ের জন্য মন আমার কান্দে। তোমাদের মতো জান্নাতি সাহাবীকে নিয়ে মায়ের জন্য তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, কিন্তু তোমরা কেউ হাউমাউ করে কাঁদতে পারবে না। বিশ্বনবী দোয়া ধরেছেন, দোয়ার পিছনে বসে সাহাবীরা আমিন আমিন বলতেছেন। সাহাবীদের কান্না রোল পড়ে গেল, সাহাবীদের চোখের পানি দিয়ে ওই মক্কার বালুগুলি ভিজে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত শেষ করে বললেন, আমার সাহাবীরা আমি না তোমাদেরকে বলেছি কেউ কাঁদবে না, তোমরা কেন কাঁদলা? সাহাবীরা রাসূলুল্লাহ এই পৃথিবীতে এমন কারো বুকের পাটা আছে নবীর চোখ শুকনা দেখলে আমরা চোখ শুকনা ভিজা, নবীর চোখ ভিজা দেখলে আমরা চোখটা শুকনা রাখতে পারি। আপনি কেন কেঁদেছেন? নবী আমার বলে, সাহাবীরা আমি ভেবেছিলাম কাঁদব না, কিন্তু মা আমিনা
ছোটকালের আমিনার মা আমিনার স্মৃতি চোখের সামনে ভেসে এসে আমি নবী না কেঁদে পারি না। হায় আল্লাহ তাআলা, তোমার নবী পিতামাতার জন্য চোখের পানি ফেলে কেঁদেছে আর বলেছে এমন একটি জায়গা, কোন মানুষ যদি পিতামাতার দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহ একটা কবুল হজের সওয়াব আমল নামায় দিয়ে দেয়। নবীজি বলছেন নিজের পিতামাতার জন্য যদি কোন সন্তান গায়ের চামড়া দিয়ে এক জোড়া স্যান্ডেল তৈরি করে দেয়, তবু হক আদায় হবে না। নবীজি বলছেন বেশি করে পিতামাতাকে হাদিয়া দাও, তাদের জন্য দোয়া করো, আল্লাহ তোমাদের সম্মান আর রিজিক বাড়ায়া দিবে। হায় আল্লাহ তাআলা, ওই বাপ মা যাদের কবরে গেল, কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আমার বাপ গেছে চলে, আমার মা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরস্তলে। হায় আল্লাহ তাআলা, মা বাপ যারা হারালো, কিয়ামতের ময়দান ছাড়া দেখা হবে না, ওই মা বাপের কবরগুলিকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দিও। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য অনেক শ্বশুরের জন্য অনেক জামাই দান করেছে, অনেক সন্তান মা বাবার জন্য দান করেছে, অনেক মানুষ তার সন্তানের জন্য আজকে দান করেছে, নাতির জন্য দান করেছে, আল্লাহ পিতামাতার জন্য দান করেছে। হায় আল্লাহ, যে যে নিয়তে দান করলো, আল্লাহ সবার নিয়তকে কবুল করে না। রব্বুল আলামিন এমন সময় তোমার কাছে পবিত্র কোরআন নিয়ে তোমার কাছে হাত তুলেছি, যখন কোরআনের জন্য সারা পৃথিবীতে কোরআনের মুফাসসির গুলি জেলখানায় ভরা। আল্লাহ সারা দুনিয়ার জেলখানার দিকে তাকাও, আল্লাহ জেলখানায় থাকি চোর আর ডাকাত, সেই জেলখানার ভিতরে কোরআনের মুফাসসির দিয়ে ভরা। আল্লাহ আমার দেশের জেলখানার দিকে তাকাও, কাশিমপুর কারাগারে এমন একজন তোমার মাহবুব বান্দা বন্দী, যে আল্লাহর ওলির কপালে মক্কার ইমাম চুমো খেত। আমি আমার নিজের চোখে দেখেছি যার কপালে মক্কা মদিনার ইমাম দেখা হলি চুমো খেত। আল্লাহ সেই তোমার কোরআনের বুলবুলি, কোরআনের পাখি 10টা বছর হয়ে গেল আল্লাহ খাসাই বন্দী, আল্লাহ পাখি খাসার ভিতরে বন্দী। আমরা পাখির ছাত্ররা পাখির সুরে সুর মিলে গোটা দেশে পাখির মতো এই কোরআন থেকে কথা বলার চেষ্টা করছে। হায় আল্লাহ তাআলা, ওই বুলবুলি হায়াতকে তুমি দারাজ করে দাও। আল্লাহ কোরআনের শ্রেষ্ঠ বুলবুলি গুলি, কোরআনের পাখি গুলি বিদায় হয়ে গেল। আল্লাহ কয়েকদিন আগে পাবনার 5 বারের এমপি বড় আব্দুস সুবহান চাচা, আল্লাহ 5 বারের এমপি একটা বিল্ডিং জীবনে বানালো না। পাবনার মানুষ বলে জীবন তৌলিক আমরা হারালাম। আল্লাহ বেরুন আমার দাস বানিয়েছেন, চতুর্দিকে মাদ্রাসা ছাত্র তাফসীর পড়ে, 5 বারের এমপি থাকার জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, গাড়ি নাই। আল্লাহ কি ওলি বান্দা আমরা পেয়েছিলাম। আল্লাহ এই জাতি এই ওলিদেরকে চিনতে পারলো না। আল্লাহ এই ওলিগুলি জেলখানার ভিতরে ঢুকে ঢুকে মারা গেল। আল্লাহ ইউসুফ নবীকে জেলখানায় নিয়েছিলাম, 16টা বছর পর যেমন তুমি তাকে প্রেসিডেন্ট করে বের করেছিলা, আল্লাহ তোমার শ্রেষ্ঠ ওলি তোমার কোরআনের দায়ী আল্লাহদেরকে, কোরআনের সিপাহ সালাদেরকে আল্লাহ তুমি প্রেসিডেন্ট করে বের করো। আল্লাহ জালেমদের নির্যাতন সহ্য হয় না। কত লোক সন্তানের মুখ দেখে না, বাড়ি ঘর ছেড়ে মিথ্যা মামলায় বাড়িতে প্রবেশ করতে পারে না। সেদিন সুন্দরগঞ্জে গিয়েছিলাম, সুন্দরগঞ্জের লোকেরা চরের ভেতরে মাহফিল বলে, হুজুর বছরের পর বছর এই চরের ভেতরে আমরা রাত কাটাই, বাড়িতে যেতে পারি না, সন্তানের মুখ দেখতে পারি না। ঈদের দিনে মানুষ ঈদগাহে যায়, কত আনন্দ করে, মিথ্যা মামলায় বাড়িতে যেতে পারি না। সন্তানগুলি বলে আব্বা তুমি কোথায়? আল্লাহ ওই মুজাহিদ গুলিকে তুমি সাহায্য করো। আল্লাহ রব্বুল আলামিন সারা দেশের দিকে তাকাও। রব্বুল আলামিন আমার প্রিয় নজরুল নোয়াখালীর
কোরআনের হাফেজ। ইসলামী আন্দোলন করার কারণে আল্লাহ জাগিরদারের বাড়ির থেকে রাত 4টার সময় তুলে নিয়ে আল্লাহ আমার নজরুল ভাইকে বুকে গুলি চালায়া ক্রস ফায়ারে দিয়েছে। আল্লাহ জীবনে তাহাজ্জুদ মিস করছে না নজরুল। আল্লাহ ফেসবুকের প্রোফাইল দেখলাম লেখা আছে, আল্লাহ যেমন চান আমি তেমনই হাজিরাতে রাজি আছি। হায় আল্লাহ 2014 সালে আল্লামা সাইদির জন্য চোখ হারিয়েছিল, আর 2020 সালে মার্চ মাসে জীবনটা হারায় ফেলে দিল। আল্লাহ নজরুল ভাইয়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ সারা দেশের দিকে তাকাও, কারা কোরআনের জন্য জেল খাটে, কারা মামলা দেয়, এদেরকে তুমি চেনো আল্লাহ। যারা জেলে যায় শহীদ হয় লোকগুলির তুমি চিনো, এই লোকগুলির কোনো অপরাধ নাই আল্লাহ। যারা তোমার জমিনে তোমার আল্লাহর কোরআনের জন্য রক্ত ঝরায়াছে আল্লাহ এই লোকগুলির হাতে আগামী রাষ্ট্র ক্ষমতা দান করো আল্লাহ। আর আমাদের জ্বালা নির্যাতন সইতে হয় না। সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ কেন দোয়া করেন, আলা তাস্তানসুরুলানা আলা তাদুলানা ইয়া রাসূলুল্লাহ, হে নবী কেন দোয়া করেন না? আর নির্যাতন সহ্য করতে পারি না। মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কবে আসবে? রব্বুল আলামিন তোমার সাহায্য আকাশ থেকে নাযিল করো আল্লাহ। মুসলমানদের তুমি আল্লাহ কায়দাহুম ফি তাদলিল, ওদের কায়দা কৌশলকে যেমন ভাবে তুমি বানচাল করে দিয়েছো, আজ মুর্শিদ মোদি সরকারের আর মোদি সরকারের পেটুয়া বাহিনী আল্লাহ ওদের জালেমদের কায়দা কৌশলকে তুমি বানচাল করে দাও আল্লাহ। আমার দেশের জালেম পা রাখতে না পারে আল্লাহ, তুমি মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। আমার দেশের আলেম ওলামাকে তুমি এক বানায়া দাও আল্লাহ রাব্বুল আমিন। আমার দেশে আলিয়া কওমি, আমার দেশে দরসে নিজামি আল্লাহ পীরি মাশায়েখ সব ইসলাম পন্থীকে তুমি এক বানায়া দাও। কাদা ছুড়াছুড়ি বন্ধ করার আল্লাহ তুমি মুসলমানদের কলিজার মধ্যে মহব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলকে তোমার দরবারে কবুল করো, আমার ইউনুসকে তোমার দরবারে কবুল করো আল্লাহ। আমার খালা খালুকে তোমার দরবারে কবুল করো, আমার ভাই বোন আত্মীয় স্বজন সকলের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দিও রব্বুল আলামিন। অসুস্থ লোক দোয়া চেয়েছে আল্লাহ, 50 ব্যাগ সিমেন্ট দিয়েছে মায়ের জন্য আল্লাহ, অনেকে 1 ব্যাগ 10 ব্যাগ দান করেছে আল্লাহ। যত লোক 1 টাকাও এই ঘরের জন্য দান করলো তার দানকে তোমার দরবারে কবুল করো আয় আল্লাহ। এই ঘর থেকে ভালোবাসার তুমি তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। এই ঘরের মালিক তুমি, এই ঘরকে ইবাদত করে দিও। এই গ্রামের মানুষ তোমার কোরআনকে ভালোবাসে আল্লাহ, এই গ্রামকে তোমার দরবারে কবুল করো রব্বুল আলামিন। এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে থাকে, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। আমি কয়েক সেকেন্ড আপনার জন্য ছেড়ে দিচ্ছি, সব মাথা নত করেন, চোখ বন্ধ করেন, যা যা চাওয়া আছে আল্লাহর কাছে চান, আল্লাহ দোয়া কবুল করবে। হায় আল্লাহ তাআলা তোমার বান্দারা বান্দিরা মনে মনে কে কি বললো জানি না, মনের আশা তুমি পূর্ণ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।